নমস্কার বন্ধুরা, স্টেজ ঝুমা ব্লগে সকলকে স্বাগত। আশা করব সকল বন্ধুরা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই চোখটাও ভীষণ জ্বালা করছে, কারণ কিছুক্ষণ আগে আমি লঙ্কা কেটেছিলাম আর সেই হাতটাই ভুল করে চোখের মধ্যে দিয়ে দিয়েছি, আর চোখটা ভুলতেই পারছি না। আর আজকে একটি রেসিপি বানাবো, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্পেশাল ময়দার রেসিপি। মানে ও আমাকে ফোন করে বললো যে এইভাবে ময়দাটা মাখো, তাই জন্যই আমি নিয়ে বসে বললাম। এই যে ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো, আর তার মধ্যে 100 গ্রাম মতন টক দই, পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল সব দিয়ে ময়দাটা ভালোভাবে মিশিয়ে তারপর জল দিয়ে মেখে রেখে দেবো। আর হচ্ছে কাবলি ছোলা রেসিপি। তবে এই ময়দা মাখা রেসিপিটা আমার হাজব্যান্ডের, আমাকে যা যা করতে বলেছে আমি সেইভাবেই ময়দাটা মেখে রেখেছি। আর এই যে কাবলি ছোলা রেসিপিটা করব, তার জন্য গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা গোটা জিরে সব দিয়ে ফোড়নে, আর খানিকটা আলু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাও নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আজকে হবে নিরামিষ, তো সেজন্য আরেকটা পাত্রে কি করলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যতটা লঙ্কা ঝাল খাবো লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন একটু হলুদ, সবটা দিয়ে জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। আর ময়দাটা দেখেছেন তো মাখা হয়েই গেছিলো, আমার হাজবেন্ড দেখছে কেমন নরম হয়েছে। তো যাই হোক, আলুটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে খানিকটা আদা কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলার যেটা মিশ্রণটা করে রেখেছিলাম সেটা। তো আজকে তো নিরামিষ, এই জন্য পেঁয়াজ আদা রসুন কিছু পড়ছে না, তাই জন্য একটু চানা মশলাও এর মধ্যে অ্যাড করে দিলাম, না হলে টেস্টটা একটু কম আসবে। তো যাই হোক, কাবলি ছোলা তো সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম, তো একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠেছে যেই, তার মধ্যে সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা কসুরি মেথি। ওহ, যা টেস্টি হবে না যে। আর এদিকে আমার ছেলের পরীক্ষা চলছে, তাই এডিটিং করতে পারছি না, রোজ রোজ ব্লগ ভিডিওগুলো আমি ছাড়তেই পাচ্ছি না। বেলা হবে না, বেলা হবে না কেন, বেলা হবে, তাহলে বেলা না তো বেলা দেবো নাকি, এরকম করে করে দোকানে থেকে আমি শিওর নয়, ওরা বেলে না, এরকম হাতে হাতে নিয়ে করে। কি হবে, এর মধ্যে মারে মারতে মারতে লম্বা হয়ে যায়। এই যে রেসিপিটা হচ্ছে, এটার কি নাম দেবো আমি জানি না, তবে আমার হাজবেন্ড বলছে এটা নান, তবে ওটা হয়তো আরও একটু অন্যরকম। যাক গিয়ে, খেতে ভালো হলেই হবে। ভালো সব সময় একঘেয়ে নিজের রেসিপি খেয়ে যেন মুখটা খারাপ হয়ে গেছে। আর আশা করব রেসিপিটা ভালোই হবে। মাঝে মধ্যে অন্য কারোর হাতে বা অন্য কারোর মতন রান্না করলে রান্নার স্বাদটাও বেশ অন্য হয়, আর একঘেয়েমি মুখের স্বাদটাও পরিবর্তন হয়। যাক গিয়ে, দেখতে দেখতে তো ভাজা হয়েও গেল, আর রাতের ডিনারের আয়োজনও চলছে। বুঝছিস কি খাবি তো? কিটা লুচি লাগছে, এটা স্পেশাল রেসিপি, বাবার স্পেশাল রেসিপি। তোমার বাবা কি স্পেশাল রেসিপিটা? এটা হচ্ছে বাবার স্পেশাল রেসিপি। কি নাম নাকি এটা? আমাকে বলেছে এরকম করে করবে, এরকম করে করবে, এটা ওটা মাখিয়ে রাখবে, আমি তাই করে রেখে দিয়েছি। এবার খেতে কিরকম হয়েছে জানি না, নরম হয়েছে, খেতে যাচ্ছে, আর খাই তখন বুঝবো। তরকারি চলে এসেছে, তাড়াতাড়ি খেতে চলে আয়। কি তরকারি না? এই তো চানা। তো রাতের ডিনারের সমস্ত রেসিপিটা তো কমপ্লিট হয়েই গেল, এবার ডিনার খেতে বসে যাব। তো তরকারিটা তো খুব সুন্দরই হয়েছে, আর এই যে লুচি বা নান কি বলবো আমি জানি না, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ নরম হয়েছে। ইনো আর যেহেতু টক দইটা পড়েছে না, তো এটা বেশ ভালোই লাগছে খেতে, একটু মোটা মোটা মতন। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন যারা এরমভাবে করেননি। আর কাবলি ছোলাটার মধ্যেও যে নিরামিষ কাবলি ছোলা, মনেই হচ্ছে না যে কাবলি ছোলাটা নিরামিষ। খুব টেস্টি হয়েছে বন্ধুরা, এরকমভাবে অবশ্যই একবার করবেন।
যাই হোক, খেতে বসে গেছি সকলে মিলে। আর ময়দার জিনিস, লুচি, পরোটা আর এইসব জিনিস তো আমার ছেলে খাওয়ার রাজা। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। না, আমার খারাপ লাগে বলবো না, আমারও বেশ ভালোই লাগে, কিন্তু রোজ রোজ তো খাওয়াটা ঠিক নয়। কেমন আছে? গরমে হা করছে না স্বাদে হা করছে, বোঝা যাচ্ছে না। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট দিন দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই।